ওয়েটিং টিকিট নিয়ে রেলওয়ে বিশাল বড় আপডেট। তাহলে কি সমস্ত ওয়েটিং লিস্ট এবার কনফার্ম টিকিট হয়ে যাবে? তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত। 20 জুন ওয়েটিং লিস্ট নিয়ে নতুন নিয়ম চালু করেছিল রেল। কনফার্ম টিকিট নিয়ে যেভাবে দালালদের বাড়াবাড়ি শুরু হয়েছে তা বন্ধ করতে ক্যাপিং ব্যবস্থা চালু করেছিল রেল। 25% বেশি ওয়েটিং লিস্ট থাকবে না, এমনটাই নির্দেশিকা জারি হয়েছিল। সপ্তাহ দুয়েক পরে সেই সিদ্ধান্তে বড় রদবদল। ওয়েটিং লিস্ট নিয়ে আবারও বদলে গেল নিয়ম। 25% ওয়েটিং লিস্ট হিসেবে রাখার যে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হলো রেলের তরফে। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বদলে গেল নিয়ম। রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। কত সিটের ট্রেনের কত শতাংশ ওয়েটিং লিস্ট হিসেবে থাকবে তার নতুন করে তালিকা বের করা হলো এবারে। নতুন তালিকা অনুযায়ী যে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেনে ফার্স্ট এসিতে 100% ওয়েটিং লিস্ট থাকবে। অর্থাৎ উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ওয়ান টায়ার এসি কামরায় 18টি বার্থ থাকলে ওয়েটিং লিস্টে 18টি টিকিট ছাড়া হবে। সেকেন্ড এসিতে 60%, থার্ড এসিতে 60% এবং স্লিপার ক্লাসে 40% ওয়েটিং লিস্ট থাকবে। রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা থাকবে। সেক্ষেত্রে ফার্স্ট এসিতে 60% এবং বাকি সব ক্লাসে 40% ওয়েটিং লিস্ট থাকবে। 25% ক্যাপিং হওয়ার পর বাকি বিষয়টা এরকম দাঁড়িয়েছিল, 100টি আসন থাকলে অতিরিক্ত 25% ওয়েটিং হিসেবে করে রাখা যেত। ধরা যাক 100টি টিকিট শেষ হয়ে গেলে 25% থেকে ওয়েটিং দেখানো হচ্ছিল। টিকিট কাটার পর তা বাতিল হলে অতিরিক্ত যে 25টি ক্যাপ ওয়েটিং এ রাখা হয়েছে সেখান থেকে কনফার্ম টিকিট হয়ে যেত। জুন মাসের শেষের দিকে এই নিয়ম চালু করেছিল, এবার বদলে গেল সেই নিয়ম। অতীতে ওয়েটিং লিস্টে টিকিট কাটার কোনো সীমাবদ্ধ সংখ্যা ছিল না, জোন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হতো। কোথাও 300, কোথাও আবার 450 পর্যন্ত ওয়েটিং লিস্টে টিকিটের সংখ্যা যেত। এই অবাধ ওয়েটিং লিস্টে টিকিট কাটা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া বলে রেল মন্ত্রক সূত্রের খবর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরে ভিডিওটা। থ্যাংক ইউ, ধন্যবাদ।